কথা বলবি, সত্যি কথা, তোর মেয়ের কসম বলবি। এখন পর্যন্ত কতজনকে কোবাইছিস? স্যার কোবাকে বেশি করে স্যার, আমি সেগমেন্ট লয়ে যাচ্ছি। সেগমেন্ট লয়ে যাচ্ছি, কোবাকে বেশি করে। কোবা কইবেন কয়টা হইতে পারে? 6-7টা। 6-7 জনকে কোপাইছিস। তাহলে এই যে 6-7 জনের পরিবার ক্ষতি করে সারা জীবন যে তোরে অভিশাপ দিবে, তোরে খুঁজে নিয়ে বেড়াবে, তোর এটা ভালো লাগবে? হ্যাঁ কেন বল? তো 6-7 জন যে কোপাইছিস তোরে পাবলিকে একটু গণধোলাই দিয়েছে, তোরে যদি পিটায় মারতো এটা কি অন্যায় হইতো? হ্যাঁ বল। তুই 12টা মামলার আসামি, তোর নামে 5টা রানিং ওয়ারেন্ট চলতেছে, তুই আবারও 3 মাস আগে জেল থেকে বের হয়েছিস, বের হয়ে আবারও ছিনতাই করলি কেন রে? 3 মাস স্যার একটাই ব্যাগ হচ্ছিল স্যার, এটা ছাড়া লাগে তালা করে স্যার আজকে না তুই এদের সাথে কেন আবার মিশলি তাহলে? তুই তো লিডার এদের। না স্যার, লিডার কে তোদের? আমি লিডার নেই। প্রত্যেকেই লিডার, প্রত্যেকেই কর্মী। যে যেমন থাকে স্যার, এক লোকে দেওয়া হইলে এক লোকে ঘুরে। তো এদের সাথে যোগাযোগ করিস কিভাবে? রাস্তায় দেওয়া যায় স্যার, হ্যাঁ রানিং দেওয়া যায় রোডে। ও আচ্ছা, মানে এটা এদের সাথে দেখা হওয়ার পরে মানে চিন্তাটা আসে কিভাবে যে এখন চিন্তাই করবো? নিজের থেকে না থাকলে একজন একটা চিন্তা ভাবনা নিয়ে ঘুরে, যে লোকে যেমন রানিং দেওয়া জায়গা, মানে মূলত নেশার খাওয়ার জন্যই চিন্তাই করি। তাইলে যে বউ বাচ্চা চলে কিভাবে, সংসার চলে কিভাবে? বউ বাচ্চা চলে স্যার, কাজ কাম করে আমার বউ দেশে যায়। দেশে কাজ করে, তাইলে তুই তো একটা কাপুরুষের চেয়েও তো অদম। তোর বউ বাচ্চা কাজ করে খায় আর তুই চিন্তাই করে নেশার জন্য মানুষ